नमस्कार, आदाब, सत श्री अकाल। आप देख रहे हैं सन ऑफ बंगाल। सन ऑफ बंगाल, जहां हर खबर आप तक सबसे पहले। जैसे जैसे आसनसोल लोकसभा के लिए मतदान की तारीख नजदीक आ रही है, सभी राजनीतिक दलों की तरफ से सक्रियता और बढ़ती जा रही है। इसी क्रम में आज आसनसोल के राहालेन स्थित टीएमसी पार्टी कार्यालय में आसनसोल लोकसभा केंद्र से टीएमसी प्रत्याशी शत्रुघ्न सिन्हा ने एक प्रेस मीट की। इस मौके पर उनके साथ मंत्री मलाई घटक, चमुड़िया के विधायक हरिराम सिंह, तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष तथा पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी, वरिष्ठ टीएमसी नेता वी शिवदासन उर्फ दासू, पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के चेयरमैन उज्जवल चैटर्जी सहित टीएमसी के तमाम नेता कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर शत्रुघ्न सिन्हा ने प्रधानमंत्री नरेंद्र मोदी सहित भारतीय जनता पार्टी पर करारा प्रहार करते हुए कहा कि, तो आइए जानेंगे विस्तार के साथ कि उन्होंने क्या कहा। ফ্যান্টাস্টিক রেসপন্স, কখনো এরকম রেসপন্স আমি দেখিনি। সবাই ছিলেন আমার সঙ্গে, ইনিও ছিলেন, মলয়বাবু ছিলেন, হরিরামজি ছিলেন, আমার নরেনবাবু ছিলেন, বিধান ছিল, কালকেও অনেকবার করেছি। আর যা দেখেছি রেসপন্স, সেই রেসপন্সের বেস করে আমি বলছি এইবার যা হবে 400 পার হবে না, 2004-এর রেজাল্ট হবে। থ্যাংক ইউ। একটু আগে এসে বলুন তো কি বলছেন আপনি? আমি সবকে তো বললাম না, আমি বন্ধুরা বললাম, আমার বন্ধুরা আছেন, অনেক বন্ধুরা আছে, আমি মিডিয়াতে ভেরি ফেমাস, এত বন্ধুরা আছে, মোদিতেও আছে, মোদিতেও আছে, কিন্তু সবাইকে আমি করি। আরে জিতের পর কি কাজ করতে যা অনেক কাজ আছে। এইবারে প্রাইভেটাইজেশন হয়ে গেছে, কোল সেইটা করতে চাই আমরা, কিন্তু খুব বেশি বলতে পারবো না। আমি ইলেকশন হয়নি তো, ইলেকশনের সময়, ইলেকশনের আগে আমি বেশি কিছু কমিট করতে চাই না, কিন্তু হ্যাঁ হয়তো রোকলে কেন। আপনার সংসদ এলাকায় সবথেকে বড় সমস্যা হচ্ছে পুনর্বাসন এবং ধসের সমস্যা এবং পুনর্বাসন আছে তো। হ্যাঁ, সেই পুনর্বাসনটা কেন্দ্রীয় সরকার ঠিকমতো টাকা দিচ্ছে না, কয়লা মন্ত্রক টাকা দিচ্ছে না, ফলে পুনর্বাসনটা ঠিকমতো হচ্ছে না। এই ব্যাপারে আপনি আগামী সাংসদ হয়ে দিল্লিতে কি বার্তা দেবেন? আরে কি দেবো আমি এখন, আপনি চান কি আমি এই সময় ডিক্লেয়ার করি? আমি সব মনে আছে। এখানে রেলওয়ে মোর দেন অলমোস্ট 60% ল্যান্ড তো রেলওয়েকে বিলং করে এখানে, সেইটাও মনে আছে। ওরা অনেকজন আমাকে কমপ্লেন করেছে কি হচ্ছে, हमारा काम नहीं हो रहा, हम कुछ कर नहीं पा रहे हैं, जमीन पानी नहीं मिल रहा है, सीवेज का सिस्टम ब्लॉकेज हो रहा है, फलाना हो रहा है, सब আছে, কিন্তু এইসব তো আমরা প্রায়োরিটি ওয়াইজ করবো, তো এরপরেই করতে পারি। ভারতবর্ষের প্রথম যে ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছিল আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাজির নাম ঘোষণা করেছিলেন। বিগত উপনির্বাচনে তিনি এখানে প্রার্থী ছিলেন, 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে আসানসোলের মানুষটাকে আশীর্বাদ করেছেন। আবার তিনি প্রার্থী হয়েছেন, ইতিমধ্যে বিরোধী পক্ষেরও প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবং আসানসোলে যে লোকসভা নির্বাচনের প্রচার, সেই প্রচার শুরু হয়ে গেছে। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রেস কনফারেন্স আমরা দেখেছি, সেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রার্থী আসানসোলের মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। তিনি 2 বছর আসানসোলের মানুষের সঙ্গে ছিলেন, আসানসোলের উন্নয়নের জন্য কাজ করেছেন। অন্যদিকে যে সমস্ত প্রার্থীরা এখানে হয়েছে, অন্ততপক্ষে আমি একজন প্রার্থীর কথা বলতে পারি, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যিনি কিন্তু ঘুরে ঘুরে দাঁড়ান, মানে যেখানেই একবার দাঁড়ান সেখানকার কর্মীরা আর সেখানে তাকে পছন্দ করেন না যে তিনি আবার সেখানে প্রার্থী। তিনি দার্জিলিংয়ে প্রার্থী ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জানি 5 বছর পেরোনোর পরে তিনি যত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটাই তিনি রাখতে পারেননি, এবং পরবর্তী নির্বাচনের সময় দার্জিলিংয়ের ভারতীয় জনতা পার্টির যারা নেতা বা কর্মী, তারাই তার ওখানে প্রার্থী হওয়ার বিরুদ্ধে অবজেকশন দিয়েছিলেন। একই ঘটনা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ঘটেছে। সুতরাং আসানসোলে এমন কোনো প্রার্থী আমরা চাই না যে প্রার্থী
আসানসোলের কথা ভাববেন না, আসানসোলের মানুষের কথা ভাববেন না, আসানসোলের উন্নয়নের কথা ভাববেন না। আমি অনুরোধ করব শত্রুঘ্ন সিনহাজিকে প্রথমে বলতে, তারপর আমাদের মেয়র আছে, আমাদের জেলা সভাপতি আছে, তারাও বলতে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।